জুলাই এবং আগস্টের যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা যেভাবে আন্দোলনে নেমেছিল, পাশাপাশি জনগণ নেমেছিল, তাদের মধ্যে কিন্তু একটা ছেলে ছিল রাফি এবং শিক্ষক শিক্ষিকা ছিল। একজন শিক্ষক আমি নিজে দেখেছি, সে কান্না করেছে। পাশাপাশি একজন শিক্ষিকা বলেছিল, আমার ছেলেদেরকে মারবা, আমাদেরকে মেরে মারবা। তো আজকে ওই সম্মানিত শিক্ষিকা, পাশাপাশি একজন শিক্ষক, খুব ভদ্রলোক, উনি কান্না করেছেন। 50 বছরের ভিতরে আমি দেখি নাই ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক কান্না করতে। কিন্তু এবং পাশাপাশি আবু সাঈদ যিনি শহীদ হয়েছেন, তার মতো একজন বীর সৈনিক আছে চট্টগ্রামের, যার নাম হচ্ছে রাফি। ওই রাফি কিন্তু অনেক সাহসিকতার কাজ করেছে এবং সকল ছাত্র জনতাকে একত্রিত করার যেই একটা এনার্জি সৃষ্টি করে দিয়েছে রাফি একাই পুলিশের সামনে চলে গিয়েছে মৃত্যুর পরোয়া না করে, এবং রাফিকে অনেক মেরেছে। রাফি তবু পিছিয়ে দিকে যায়নি, পাশাপাশি ছাত্র জনতা এগিয়েছে, কিন্তু এখানে নাম করেছে অন্যজনে। এখানে সারজিৎ, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, তারপরে নাহিদ, এই যে চারজন এখন যে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে, আমার দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিয়ে গঠনটা ঠিক হয়নি। যেখানে রাফি নেই, তারপর আরও অনেক সহযোদ্ধা আছে, তাদের নাম আমি বলতে পারলাম না, সকলের নাম আমার নেই। তো আমি একটাই অনুরোধ করব, দেশের মধ্যে আপনারা পার্টি বা আপনারা যাই করেছেন সকলকে নিয়ে করেন। এখন আপনারা দেশ স্বাধীন করেছেন, ফেসিসকে বিতাড়িত করেছেন, আপনাদেরকে স্বাগত। তার মানে আপনারা এখন আপনাদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। আপনি হাসনাত আবদুল্লাহ বলেন, সারজিৎ বলেন, আসিফ মাহমুদ বলেন, নাহিদ বলেন, আপনারা এত টাকা কোথায় পেলেন? আপনারা এখন যে গাড়ি কোটি টাকার গাড়ি নিয়ে আপনারা চলছেন। তারপরে এটা জনগণের প্রশ্ন, আমার প্রশ্ন, আমারও প্রশ্ন, আমি একজন জনগণ, আপনারাও একজন জনগণ। তাহলে আপনাদের দিকে কিন্তু মানুষ লক্ষ্য রাখছে, দৃষ্টি করছে, আপনারা কি করছেন। অনেক সময় দেখা যায় পুকুরের মধ্যে নাকি টাকার বান্ডেল পাওয়া গিয়েছে, কার নামে পড়েছে? আপনাদের নামে পড়েছে, আমি কারো নাম বলি নাই। আমি কিন্তু কারো দল করি না, আমি নিরপেক্ষ জনগণ, আমি একজন স্বতন্ত্র মানুষ। আমি কেউ অপরাধ করলে অপরাধের প্রতিবাদ করা আমাদের দরকার, তাই আমি প্রতিবাদ করেছি। আপনারা যে দেশটাকে শান্তি শৃঙ্খলার দিকে বজায় রাখতে চান, সকলের জনমত নিয়ে, জনগণের জনমত নিয়ে কাজ করুন। পাশাপাশি আরেকটি দুঃখের বিষয়, ডক্টর ইউনূসকে বসালেন আপনারা, এখন ডক্টর ইউনূসের কাজের মধ্যে আপনারা সাহায্য না করে অনেক সময় তার গীবত বলছেন, তার দুর্নাম বলছেন। আচ্ছা, ডক্টর ইউনূস কি সব পারবে? দেশের মধ্যে খুন খারাপি, মার্ডার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এখন কি এইগুলা কি ডক্টর ইউনূসের দোষ? না, এটা আমার আপনার জনগণের দোষ। এখন সব কিছু ডক্টর ইউনূসকে দোষারোপ করা হচ্ছে। আমরা কোন জাতের মানুষ হলাম? আমরা কি মানুষ হলাম? আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এখন আল্লাহকে বলেন না কেন, আল্লাহ কেন কাফের সৃষ্টি করলে, কেন চোর সৃষ্টি করলে, কেন ডাকাত সৃষ্টি করলে? বলার ভাষা নেই ভাই। ডক্টর ইউনূসের কাজ ডক্টর ইউনূস করছে, পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে আদায় করছে না বিদায় তাদের আইন, তাদের যেই নিয়ম অনুসারে তাদের ডিউটি তারা লঙ্ঘন করছে বিদায় আজকে দেশের মধ্যে খুন খারাপি, হত্যা, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, ঘুষ খাচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এই যে দেখেন, এখন পর্যন্ত তো এখনও কি করা হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, পুলিশ তাদের সাথে সহযোগিতা করছে। এত বড় সাহস পেত? আমি গ্যারান্টি দিচ্ছি, পুলিশ যদি বলে যে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ছিনতাই থাকবে না, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের মধ্যে আর কোনো ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গ্যারান্টি দিচ্ছি পুলিশ যদি বলে এটা করে দেখাতে পারবে। কিন্তু করবে না। তারা করতে গেলে তাদের ঘুষ বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের মধ্যে বিড়াল তপস্বী সত্যতা প্রকাশ হয়ে যাবে। এই কারণে তারা এটা করবে না। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, মাত্র 24 ঘন্টা যদি পুলিশ বলে যে এই দেশে আর কোনো দুর্নীতি রাখবো না, পারবে। কিন্তু তারা মামু খেতে পারবে না। আজকে এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট আরেকটি নিয়ে আসবো।